আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। তো মিষ্টি কুমড়াগুলোকে একটু মোটা টুমো করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এর সাথে চিংড়ি মাছ ভুনা করব। তো এখানে 7-8টির মতো চিংড়ি মাছ মাথা আর লেজটাকে ফেলে দিয়েছি। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো প্রথমে মিষ্টি কুমড়া ভাজিটা করব, এজন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। শুকনো মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তো এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন। তো একদমই সিম্পলভাবে এই মিষ্টি কুমড়া ভাজিটা আজকে তৈরি করে দেখাচ্ছি। তো এই যে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। তো এই যে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে দেখুন মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবে। তো এর মধ্যে আমি এখন সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। আর মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। এবার সব কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো এই যে এর মধ্যে কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। তো যে পানিটা বের হয়েছিল তো সেই পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো এটাকে আমি আরেকটু ভাজা করে নামিয়ে নিব। আর এই যে এদিকে আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেছে। তো চিংড়ি মাছের মধ্যে আমি ধনেপাতা কুচিও অ্যাড করে দিয়েছি। তো এবার এই পানিটা শুকালে চিংড়ি মাছটাকে একটু ভুনা করে নামিয়ে নিব। আর এই যে এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে মাঝখান থেকে একটু খালি করে দিলাম, কারণ মিষ্টি কুমড়া ভাজির মধ্যে তেলটা একটু বেশি হয়েছে। তো এভাবে করে দিলে মিষ্টি কুমড়ার তেলটা ঝরে যাবে। তো এই যে আমার চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে। তো চিংড়ি মাছের যে পানিটুকু ছিল সেটা শুকিয়ে এটাকে একটু ভুনা করে নিয়েছি। তো এটা হচ্ছে চিংড়ি মাছের ফাইনাল লুক। আর এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া ভাজিটাকেও একটু ভাজা করে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমাদের এখন দুপুরের খাবারের সময় হয়ে এসেছে। তো এখন খাবার খাচ্ছি। তো দুপুরের খাবারের মধ্যে এখানে ধনেপাতা বাটাও ছিল। তো আসলে শীতের মধ্যে এই গরম ভাতের সাথে ধনেপাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেই সাথে এই যে মিষ্টি কুমড়া ভাজি ছিল। তো মিষ্টি কুমড়া ভাজির সাথে ধনেপাতা বাটা দিয়ে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে আমাদের চিংড়ি মাছ ভুনাটাও ছিল। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে আওলা চাল ভিজিয়ে রেখেছি, তো যেটাকে আর কি আতপ চাল বলে। তো আতপ চালটাকে ভিজিয়ে রেখেছি, এটাকে গুঁড়া করা হবে। তো গুঁড়া করে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এরপর যখন পিঠা বানাবো তখন চালের গুঁড়িটা বের করে নিব ফ্রিজ থেকে। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।